আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আমার কলজার বোনেরা কলজার ভাইয়েরা। তো আজকের ভিডিওতে থাকছে আমার রান্না বান্না। তো আজকে আমি রান্না করব পাবদা মাছ দিয়ে লাউ দিয়ে, তারপরে করব শাক ভাজি। তো রান্না করতে করতে আমাদের সুনি আপু আমাদের সুনি আপু কিন্তু ভালো বিয়ে খাচ্ছে, জমজমাট ননদের বিয়ে, বোনের বিয়ে, কতদিন খেলো ভাইয়ের বিয়ে। তাই আমাদের আপু সবসময় কিন্তু বেশি বেশি বিয়ে শাদি খায়, তা আমাদের কাছে অনেক ভালো লাগে। আমার আপু যেহেতু বিয়ে শাদি খায়, আমার আপু খেয়ে খুশি, আমরা না খেয়ে খুশি। তা অনেকের আবার একটু সমস্যা হয়েছে। তো অনেকের একটু সমস্যা হয়েছে কি, আমার আপু বিয়েতে ভালো ভিউ কামাইতেছে, ভালো টাকা ইনকাম করতেছে। তাই আপুর ভিডিওতে আজকে দেখলাম কি কিছু কিছু মানুষ এমন বিশ্রী কমেন্টস করছে, সে কমেন্টসগুলো দেখে আমার এত খারাপ লাগছে। তা আপনারা বলতে পারেন আপনার কি হয়েছে, আপনাকে ওনার কমেন্টস দেখেন না? ভাই আমি তো কমেন্টস দেখে আমার তো আর শরীরে সহ্য হচ্ছে না, তার জন্য আপনাদের কাছে আমি একটু শেয়ার করতেছি আমার আপুরা ভাইয়ারা। তা মানুষের এরকম কমেন্টস করে, আর যেরকম কমেন্টস সেরকম রিপ্লাই আর কি। তাই দুইটা মিলাই এরকম কথাবার্তা আজব আজব কমেন্টসগুলোর উত্তর আমার আপুদের ভাইয়াদের একটু দেই, না দিয়ে পারলাম না। আমার আবার সবসময় অন্যের কিছু দেখলে কারণ আমি কেউ গিবত করলে আমি আবার না বলে পারি না আর কি। আমার সবসময় খারাপ লাগে, কারণ আমি কেউ গিবত করলে ওইগুলোর প্রতি উত্তর না করলে। তা আমি আবার অনেকের কমেন্টসের উত্তরগুলো আপুর চ্যানেলের থেকে আমি অনেকের উত্তর দিয়ে দিছি আর কি। এই ধরনের কথাবার্তা আপনারা কেন বলেন? তো একজন লেখছে, ছুনিয়া মুতুরিয়া পা আপনি ব্যবসা আর কত করবেন? এত ব্যবসা করে এত টাকা দিয়ে কি হবে? মরার পরে তো টাকা সাথে যাবে না। তো কথাটা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ বলে নাই, কথাটা কিন্তু ঠিকই বলছে, মরার পরে কিন্তু টাকা যাবে না। তো ভালোভাবে বুঝিয়ে বললেই পারতো ওই ভাইয়াটা। তো ভাইয়াটার কমেন্টসটা আসলে একটু খারাপভাবে বলে ফেলাইছে। তো আরেকজন লেখছে, আমাদের মুতুরি আপু কতদিন মিথিলাকে নিয়ে ব্যবসা করছে, আর মিথিলার বাবা মা চায় না মিথিলা ক্যামেরার সামনে আসুক, কিন্তু তবে আমাদের সুনিয়া মুতুরি আপু জোর করে সরল সহজ মেয়েটাকে পেয়ে ক্যামেরার সামনে এনে জমজমাটভাবে ব্যবসা চালিয়ে গেছে। তো আরেকজন আপু লেখছে এইটা। তা আসলে এইরকম কমেন্টসগুলো পড়তে গেলে দুঃখ পাওয়ার থেকে হাসিটাই বেশি পাই। তো এরকম কমেন্টস না দেখলে মাঝে মাঝে আমার এত হাসি পায়, আমার নিজেরগুলো তো আমি দেখলে আমার হাসি পায়, কিন্তু অন্যের যখন চ্যানেলে এইসব ধরনের কমেন্টস দেখি তখন একটু মনটা খারাপ হয়ে যায়, একটু কিছু বলতে চায়, তারপরে আবার মাঝে মাঝে এত হাসি পায়। আরে মানুষ খাইয়া নিয়ে কাম পায় না, ভিডিও দেখবো তারপরে বাজে কমেন্টসও করব। তারপর আরেকজনে লেখলো কি, আচ্ছা আপু আপনার কি কোনো নামাজ কালাম নাই? আপনি কি সারাদিন কার বিয়ে শাদী হলো, কার কি হলো না হলো, আপনি কি সারাদিন এগুলো নিয়েই পড়ে থাকেন? তো একজন এটা লেখছে, তা আরেকজন লেখছে, আরে বেচারি মুতুরি আপা যখন নাকি সুজন ভাই বিদেশ থেকে আসছে, মিথিলা একটু শান্তিতে স্বামীর সাথে সময়ও কাটাইতে পারে না, এটা লেখছে আরেকটা আপু। তো আজকের কমেন্টসগুলা ওনার ভিডিওতে দেখে আমার যে কী পরিমাণ খারাপ লাগলো। তাই এই মজার মজার কমেন্টস না আমি মাঝে মাঝে আপুর ভিডিওতে গেলে এই কমেন্টসগুলো পড়ে পড়ে দেখি, বুঝছেন? আর এই কমেন্টসগুলো পড়ার পরে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যেত। এরকম কমেন্টস পড়তে পড়তে কার আমার মতো এরকম অবস্থা হয় তা অবশ্যই বলবেন। তো আরেকজন ভাইয়া লিখছে, আচ্ছা আমার দর্শক আপুরা যারা যারা সুনিয়া মুতুরি আপুর ভিডিও দেখেন, আপনারা কি পারছেন মুতুরি আপুর ব্যবসা বন্ধ করানোর জন্য? মুতুরি আপু তো একের পর এক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আচ্ছা আপুরা ভাইয়ারা, আপনারা কেন এই ধরনের কমেন্টস করেন? উনি কষ্ট করে ভিডিও বানায়, ওনার যা ভাল লাগে উনি তা করুক, উনি তো আপনাদের নিয়ে ভিডিও বানায় না। তাহলে আপনাদের এত সমস্যা কেন হচ্ছে? আমি তো এই কথাটাই বুঝতেছি না। আর একটা মানুষকে কিছু বলার আগে অন্ততপক্ষে 10 বার ভাবতে হয়, যেটা আমার ক্ষেত্রে হয় আর কি।
যে নিজের মানুষ হোক পরের মানুষ হোক অন্ততপক্ষে 10 বার ভাইবা চিন্তা করে তারপরে কথাগুলো বলা ঠিক। আর এভাবে কিন্তু একজনকে আরেকজন এভাবে কথা বলা ঠিক না। তো যাই হোক, অনেক বাজে বাজে কমেন্টস করে মানুষ। আসলে বাস্তবতা বলতে কি, আমাদের সমাজে কারো ভালো কেউ দেখতে পারে না। তো যেমন আমাদের সুনি আপু ভিডিও বানায়, সুনি আপুর ভিডিওতে ইদারিং মিথিলা আপুর আর সুজন ভাইয়ের বিয়ে হওয়ার পরে থেকে সুনি আপু ভালো একটা চান্সে আছে আর কি, ওনার চ্যানেলটা ভালো র্যাঙ্ক করছে। তো এই কারণেই সবাই সুনি আপুর সাথে হিংসামানি করে, হিংসা করে, মানে হিংসা নিন্দা এগুলো কিন্তু ভালো না। আমার কথা হচ্ছে কি, মানে মানুষকে নিয়ে হিংসা না করে মানুষের ভালো কিছু, যেহেতু আমার সাথে সুনি আপু যতই খারাপ করুক, যা আপনাদের সাথে যতই খারাপ করুক, কিন্তু আসলে ওনার খারাপ ওনার থাকবে, উনি খারাপ কিছু করলে এটা ওনাকে পাইব। তো আমরা যদি ভালো কিছু করি আমরা ভালো কিছু পাবো। তো আসলে একজনের ভিডিও দেখে আরেকজনের বাজে কমেন্টস বাজে ভিডিও বানানো কিন্তু একদম ঠিক না। তো এই কাজটা অনেক আপুরা অনেক ভাইয়ারাই করে, বাজে বাজে কমেন্টস কইরা আবার বাজে বাজে কথা দিয়ে ভিডিও বানায়। তো আশা করি আপনারা এইসব কাজগুলো করবেন না, এইসব কাজ থেকে বিরত থাকবেন। তাই দেখেন আমি কিন্তু বক বক করতে করতে আজকে কিন্তু রান্না করলাম। তো আমি এখানে লাউ রান্না করলাম। আমি কিন্তু লাউটা আগে ভাপ করে নিছি, মাছটা ভাজে নিছি, তারপরে সুন্দরভাবে লাউ কষিয়ে নিলাম আর হালকা একটু ঝোল ঝোল করে রান্না করলাম আর কি। তো লাউ তরকারি বেশি ঝোল করে রান্না করতে যাইবেন না, বেশি ঝোল করলে লাউ তরকারি পানসা লাগে। তো এভাবে লাউ তরকারিটা আমি মাঝে মধ্যে রান্না করি আর কি। আর আমার কাছে না লাউটা একটু ভাপ দিলে মনে হয় কি ভালো সুন্দর করে গলে। আর লাউটা যখন দেখবেন তেলে ছাড়বেন লাউটা একদম শক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকে রান্না বান্না করলাম, শাক ভাজা করলাম আর হলো গিয়া লাউ রান্না করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।